কথা বলছিলাম থটস অফ বিল্লালের ফেসবুক পেজ নিয়ে। আজকের এই ভিডিওটাতে আমি জানাবো এই থটস অফ বিল্লালের ফেসবুক পেজটা কেন হারিয়েছে, কেন সাসপেন্ড হয়েছে। তারই কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখানোর সুযোগ করে দিবেন। দেখুন এই থটস অফ বিল্লালের যে ফেসবুক পেজ রয়েছে 3 মিলিয়নের উপরে তার কিন্তু ফলোয়ার রয়েছে। কিন্তু তার এই নামে হাজার, হাজার ফেসবুক পেজ রয়েছে যেগুলাকে ফেক পেজ বলা হয়। তো থটস অফ বিল্লাল কিন্তু বলেছে তিনি কিন্তু আর ফেসবুক পেজ খুলবে না যদি এই পেজটা তার ফিরে না আসে। তো এখন তিনি কি ভুল করেছে? মূলত চলেন এখানে একটু দেখি। তার এখানে যে রিপোর্টটা দেখতে পারতেছেন, এখানে দেখতে পারতেছেন যে রিপোর্টটা মাল্টিপল রিপোর্টস, মাল্টিপল রিপোর্টস অর্থাৎ তার ফেসবুক পেজে কিছু ফেক রিপোর্ট মারা হয়েছে। হুম? তো এখানে তার রিপোর্টগুলা কেন মারা হয়েছে? কি কারণে মারলো? সো দেখেন এত বড় একটা ফেসবুক পেজ তার কি ভুল ছিল আমি দেখি। তার এত বড় একটা ফেসবুক পেজ ৩ মিলিয়নের উপরে তার ফলোয়ার। আচ্ছা ৩ মিলিয়নের একটা ফেসবুক পেজ তার এখানে পেজটা ভেরিফাই করলে কি কোনো সমস্যা ছিল? আপনারা বলেন? ভেরিফাই, একটা ভেরিফাই টিক মার্ক তিনি যদি এখানে ব্যবহার করত বা Facebook থেকে আবেদন করে নিত, তাহলে কিন্তু তার এই সমস্যাটা হতো না। তো তিনি কিন্তু প্রথমত এই ভুলটা করেছে। তার যেহেতু পেজ বড় হয়েছে, ৩ মিলিয়নের উপরে ফলোয়ার হয়েছে, সে কিন্তু ভেরিফাই বেসটা কিন্তু তিনি নেয় নাই। ১ নাম্বার ভুল। তারপর এখানে তিনি যে ভুলটা করেছে প্রথমত হুম, এখন তার এখানে কিন্তু Facebook কিছু ভায়োলেশন দেখিয়েছে। এই যে আরেকটা আমি রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। Facebook জানাচ্ছে যে আপনি আপনার পেজে ভায়োলেশন করেছেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড এর বাহিরে কাজ করেছেন। তো যার কারণে Facebook তার পেজটা সাসপেন্ড করে দিয়েছে। সো দেখেন, এখন তিনি যে ভুলটা করেছে প্রথমত আমি বললাম যে আইডিটা ভেরিফাই করা হয় নাই। আর দ্বিতীয় যে ভুলটা, তিনি মানুষকে সাহায্য করতো, এটা ভালো কথা, ভালো ব্যাপার, ভালোভাবে কাজ করতেছে, হ্যাঁ? তো যাই হোক ১ম যে তার যেটা ভুল, যে ভুলের কারণে তার পেজটা চলে যায়, দেখেন তিনি কিন্তু আ ৩ মাসের ভিতরে ৪৪ লক্ষ টাকা ইনকাম। এই জিনিসটা কিন্তু সরাসরি তিনি দেখিয়েছে এবং একটা ভিডিওর মধ্যে থেকে, একটা ছবির মধ্য থেকে কত টাকা ইনকাম করতেছে, সো সেটাও কিন্তু তিনি কি দেখাচ্ছে বা পিকচার আপলোড করে দেখাচ্ছে। আজকের ইনকাম দেখেন, কালকের ইনকাম দেখেন। এইভাবে করে কিছু ইনকাম তিনি কিন্তু দেখিয়েছে। তো দেখানোর পর এখানে কিন্তু ভাই শত্রুর কিন্তু অভাব নাই। যখন আপনার পেজটা বড় হবে, তখন আপনার শত্রুর অভাব থাকবে না। হুম? এখন যখন আপনি দেখতেছে মাসে ১০ লক্ষ, ২০ লক্ষ টাকা ইনকাম করতেছেন, তখন আপনার আশেপাশে শত্রু হয়ে যাবে। তখনই কিন্তু তারা চিন্তা ভাবনা করবে আপনার Facebook পেজটা খাওয়ানোর জন্য কিভাবে আপনাকে আ ফেলে দেওয়া যায়, কিভাবে আপনার পেজটাকে নষ্ট করা যায়। ভাই মানুষের ভালো মানুষ কিন্তু এখন আর চায় না। আপনি একটা ভালোভাবে চলতেছেন, ভালোভাবে কাজ করতেছেন, অনেক কষ্ট পরিশ্রম করে একটা Facebook পেজ তৈরি করেছেন। তো আপনি এখন ভালো একটা পজিশনে যাচ্ছেন। তো তারপরে দেখবেন যে আপনার শত্রু তৈরি হয়েছে। হুম? তো তিনি ৪৪ মানে ৪৪ লক্ষ টাকা ইনকাম সেটাও দেখিয়েছে। তো আমি এই ভিডিওটা আসলে করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটু বুঝানো। আপনারা একটু জানেন। আমি আপনাদেরকে বলি ভাই আপনারা লাখ টাকা ইনকাম করেন, সমস্যা নেই। ইনকাম করেন। তবে ইনকাম গুলা দেখানোর কোনো প্রয়োজন আছে? কি দরকার ছিল এই ইনকাম গুলা দেখানোর জন্য? কোনো দরকার ছিল? তো আসলে এইটা নিয়ে ভিডিও আসলে বানাইতাম না। তো এখন দেখা যাচ্ছে আসলে এই যেভাবে পেজটা হারিয়েছে, যেভাবে পেজটা নষ্ট হয়েছে, তো আশা করি আপনারটাও কিন্তু হতে পারে। তাই আমি আপনাদেরকে বলব ভাই আপনি কাজ করতেছেন করেন। আপনি উপরের লেভেলে উঠতেছেন উঠেন। তবে কাউকে বলানোর দরকার নাই, কাউকে দেখানোর দরকার নাই। হ্যাঁ? আপনি টাকা ইনকাম করতেছেন এগুলা কেন দেখাইতে হবে? কোন দরকার আছে? তো দেখেন এই যে ভায়োলেশন কিন্তু এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন একদম রেস্ট্রিকশন মেরে দিছে তার পেজটাতে। এখন এটা ঠিক হবে কি হবে না, এটা নিয়ে হয়তো বেল্লাল
থটস অফ বিল্ডার অবশ্যই এটা নিয়ে কাজ চালাচ্ছে। তো যাই হোক আমরা চাই তার পেজটা ফিরে আসুক। আর একটাই মেসেজ থাকবে, তার পেজটা যাতে ভেরিফাই করে তিনি। হ্যাঁ? হয়তো ভিডিওটা তার সামনে যাবে না, ছোট একটা পেজ। তো আমি আপনাদেরকে একটা কথাই বলব ভাই, আপনারা কাজ করতেছেন করেন। তবে ভুল করা যাবে না। দেখেন মানুষ মানুষের ভালো কিন্তু এখন আর চায় না। যাই হোক আপনাদেরকে একটা কথাই বলব, আপনারা ইনকামের যে সোর্স রয়েছে, ইনকামের যে রাস্তাটা রয়েছে, ইনকাম কত টাকা করতেছেন এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? মানুষ যেভাবেই হোক মানে আপনার পেজটা খাওয়ানোর জন্য চেষ্টা করবে। যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন।